বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম রামপদ বর্মন। মৃত মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট্ট মোল্লাখাড়ির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে। মঙ্গলবার রাত্রি পর্যন্ত তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে এনে তদন্তে পাঠানো হয়েছে। ৯ নম্বর কালিদাসপুর গ্রামের মৎস্যজীবী রামপদ বর্মন সোমবার সকালে প্রতিবেশী দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রিকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি থেকে সুন্দরবনের নদী খাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য। মঙ্গলবার সকালে ৩ মৎস্যজীবী সুন্দরবনের চামটা জঙ্গলের নদী খাড়িতে কাঁকড়া ধরছিলেন। সুযোগ বুঝে একটি বাঘ রামপদ বর্মনকে টার্গেট করে। সকলের অলক্ষ্যে রামপদ বর্মনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। নিঃশব্দে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর সঙ্গীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে দুই সঙ্গী সাথী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রি। তারা বুঝতে পারে বাঘ আক্রমণ করেছে। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে খুব সাবধানে রামপদকে খোঁজাখুঁজি করে সুন্দরবনের গহীন অরণ্যে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। খবর দেওয়া হয় প্রশাসন এবং বন দপ্তরকে। শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রামপদ বাবুকে। তবে তার দেহে প্রাণ ছিল না। মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রাতে গ্রামে ফিরে আসে তার সঙ্গীরা। অন্যদিকে বাঘের আক্রমণে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েছে বর্মন পরিবার। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।